ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আচ্ছা, আমাদের জীবনে যে পোশাক আশাক থেকে শুরু করে কাপড় চোপড় বা পণ্য সামগ্রী কেন আমাদের বা পণ্য সামগ্রীর সাথে মানুষের সাথে সম্পর্ক কী? বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই তত্ত্বটাকে বলা হয় কনজিউমারিজম, ভোগবাদ। কীরকম যে কার্ল মার্কস সমাজবিজ্ঞানী, উনি সমাজকে 5টা স্তরে ভাগ করেছেন। আদিম সাম্যবাদ, দাস প্রথা, সামন্ত প্রথা, পুঁজিবাদ এবং হচ্ছে যে আধুনিক সাম্যবাদ। যে আদিম সাম্যবাদ, ওই সমাজ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ছিল না, যা খাবার পেত কোনো সংগ্রহ, কোনো মজুদ ছিল না, সেটাই ভাগটাক করে খেত। তারপর দাস প্রথা আসলো। তারপর সামন্ত প্রথায় ওই দাসদেরও তখন নির্দিষ্ট কোনো ইয়ে ছিল না। তারপর সামন্ত প্রভুদের আন্ডারে ওই দাসে থাকতো, কারণ তাদের অর্থ সম্পদ ছিল না। তারপরে কি পুঁজিবাদ মানে কি হচ্ছে যে আমি অর্থ সম্পদ চাই আর চাই। এখনকার আমাদের যে বর্তমান অবস্থা, এই আধুনিক পুঁজিবাদী সমাজে আমাদের ভোগ মানে আমি আসক্তি, মানে এই পণ্যগুলো এমন পর্যায়ে চলে গেছে, আমরা একটা ডিজাইনের অন্য কালার বা অন্য কালারের এই ডিজাইন, মানে একই রকম জিনিসকে বিভিন্ন উপস্থাপন হওয়ার কারণে আমরা এমন হয়ে যাই যে একটা কেনার পর আমাদের আরেকটা কেনার জন্য ইচ্ছাশক্তি জাগ্রত হয়, না কিনলে আমাদের খুবই খারাপ লাগে। তো এই পণ্যবাদ বা পণ্যাসক্তি মানুষকে খুব খারাপ করে। তো বিজ্ঞানের মতে যে যখন আমাদের ব্যক্তির মধ্যে পণ্যাসক্তি থাকে, পণ্যের প্রতি যে আমার এটা কিনবো ওটা কিনবো করতে করতে মানসিক শান্তিটা নষ্ট হয়ে যায়, কারণ আমাদের এটার কোনো শেষ নাই। আপনি ঢাকায় একরকম কাপড়, রংপুরে একরকম, কক্সবাজার একরকম, মানে যত কিনবেন ততই কখনো কেউ সুখী হতে পারেনি, বিজ্ঞান গবেষণা করছে। তো এই মানুষের সাথে তো সম্পর্ক কি যে হচ্ছে যে মানুষ একটা সময় দাস ছিল, কিন্তু এখন পণ্যের দাস, ভালো কাপড় চোপড়ের দাস, সোনার দাস, ঘর বাড়ির দাস, কারণ মানুষের মধ্যে ওই চেতনা। আধুনিক পুঁজিবাদী সমাজ এই কথাটাই বলে। তাই পণ্যের উপর যদি আমাদের আসক্ত যত কম হবে তত মানুষ ভালো থাকবে। থ্যাংক ইউ।